এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমি একবারে স্নান টান করে এসে পড়েছি ঘরের মধ্যে। আর আজকে না অনেক দিন পরে শাড়ি পরেছি, জানো, প্রায় 3-4 মাস পর হলো আজকে আমি শাড়ি পরেছি। এমনিতে বাড়িতে নাইটি পরা হয়, কিন্তু আজকে শাড়ি পরে না বেশ বউ লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে এদিকে স্নান টান তো করা হয়ে গেছে। তারপর দিকে মুখে একটু সানস্ক্রিন দিয়ে দিয়েছি। আর এখন না গরম, এত গরম পড়ছে, মাঝে মাঝে ঠান্ডাও লাগে আর মাঝে মাঝে গরমও লাগে। তো একটু ক্রিম দিয়েছিলাম, তো দেখছি মুখটা একটু গ্লো করছে। আর শাড়ি পরেছি, শাড়ি পরলে না মুখটা এমনিতে আরও গ্লো করে, জানো। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে আমার কী কী কাজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার পুরো লুকটা শাড়ি পরেছি। আমার এত ভালো লাগে শাড়ি পরতে, কিন্তু না আমি পরি না, জানো। এখন বর্ষার দিন শাড়ি পরলে এদিকে ওইদিকে প্যাচ খেয়ে যায়, তার জন্য আর ভালো লাগে না। তারপর একটু লিপ বাম দিয়ে দিয়েছিলাম, ঠোঁটটা যেহেতু একটু খসখস করছিল, তো লিপ বাম দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। গিয়ে সবার প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে চা করা। তো বাবা ওইদিকে বাইরে বসেছিল চা খাওয়ার জন্য, আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম। আর একটার মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এরপরে গ্যাসের মধ্যে রান্না বসাবো। আর আমরা তো দেখছো আমাদের এমন হয়েছে, অসুস্থ পড়ে গেছে, তো আমরা হলুদ ছাড়া তরকারি খাচ্ছি এখন। তারপরে এদিকে কিছু দুধ ছিল আগের দিনের, দুধটা না ফাটেও না, ফাটেওনি আর নষ্টও হয়নি, কিছু বুঝতে পারছি না যে ফেটেছে কি না। তারপর বাবাকে বললাম যে এই দুধটুক দিয়ে চা করবো না খেতে। বাবা বললো এটুক দিতে হবে না, যদি আবার চায়ে দেওয়ার পরে ফেটে যায় তাহলে ফালতু ফালতু চিনি চা পাতাটা নষ্ট হবে। তো বাবার কথা শুনে আমি দুধটুক ছাঁকনি দিয়ে আলাদা বাটিতে রেখে দিয়েছি। তো আলাদা ঘরে দুধ ছিল, ওই দুধটুকু দিয়ে আমি এদিকে চাটা করে নিয়েছিলাম। আর এই যেদিকে ঠুইয়ের বিস্কুট নিয়ে আমি বসে পড়েছিলাম চা খেতে। তো চাটা খাওয়ার পরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গ্যাসের মধ্যে রান্না করব তো বেশি দেরি লাগবে না। তারপর নিরামিষ রান্না করব। আর এদিকে আমি সয়াবিনগুলো ভিজিয়েছিলাম, ভিজিয়ে সয়াবিনগুলো না কেটেও নিয়েছিলাম। তারপর এদিকে সবজি কিছু ছিল, আলু, পটল আর একটা টমেটো ছিল। তো টমেটোটা ভাবছি নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এটাও কেটে নিয়েছিলাম। তরকারিতে দিলে তরকারি একটু আলাদাই সেন্ট হবে। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাত হওয়ার পরে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখন না এত বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, সকাল নেই রাত্র নেই, প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে, জানো। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তাও না মাঝে মাঝে খুব ঘেমে যায়, মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই দেখো হলুদ ছাড়া সয়াবিন ভেজেছি, দেখে এত বৃষ্টি লাগে না, কি করব, খেতেই হবে হলুদ ছাড়া। খেতে বসে না খাই আর খেতে পাই না, জানো। কিন্তু কি করব, খিদে তো পেয়ে যায় প্রচুর, যার জন্য কিন্তু খেতে হয়। আর এদিকে আলুটা ভেজেছি, আলুটা বেশ ভালো লাগছে দেখতে, হলুদ দিয়েছি সেটা মনে হচ্ছে। তারপর রান্নাবান্না শেষ করে এসে পড়েছিলাম ঘরে। আমি গামছাটা মাথায় ছিল সেটা খুলে আমি একটু চুলটা চিরুনি করে নিলাম। আর মাথায় না তেল দেওয়া, যার জন্য মুখটা কিন্তু খুব বাজে দেখতে লাগছে। তো মাথাটা ব্যথা, তার জন্য কিন্তু মাথা